এই ছেলেটি সমুদ্রের মধ্যে একটি ফুলদানি খুঁজে পায়। সে বাড়িতে এসে ফুলদানিটি পরিষ্কার করতে শুরু করলে তখন ফুলদানিটি জ্বলতে শুরু করে। এরপর সেখান থেকে একটি সুন্দরী মেয়ে বেরিয়ে আসে। মেয়েটি ছেলেটির 3টা ইচ্ছা পূরণ করতে চেয়েছিল, তবে ছেলেটির মনোযোগ 3টি ইচ্ছার উপর কম ছিল আর মেয়েটির বুকের তরমুজগুলোর উপর মনোযোগ বেশি ছিল। ছেলেটির কোন কোন 3টি ইচ্ছা পূরণ করতে চায় তা দেখতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো চলুন শুরু করি আজকের মুভির গল্প। মুভির শুরুতে আমরা ক্রিস নামের একটা ছেলেকে দেখতে পাই যে বিচের ধারে হাঁটছিল। ক্রিসের সাথে তার পালা কুকুর স্যামিও ছিল। ক্রিস বিচের ধারেই থাকতো, এই কারণে সে প্রায় এই সময় এখানে হাঁটতে আসতো। ক্রিস আগে সিঙ্গার ছিল, কিন্তু এখন সে আর গান গায় না। তারপর বিচে কিছুক্ষণ হাঁটার পর ক্রিস এক জায়গায় বসে পড়ে আর খাবার খেতে লাগে। সেসব খাবার শ্যামকেও খাওয়ায়। খাবার খেয়ে ক্রিস যখন আরাম করছিল তখনই তার মনে হয় সমুদ্রে কেউ ডুবে যাচ্ছে। এর জন্য সে দৌড়তে দৌড়তে লাইফ গার্ডের ঘরের দিকে যায়, কারণ সে সাঁতার জানতো না। কিন্তু লাইফ গার্ডের ঘরের অবস্থা খুব খারাপ ছিল, এমনকি লাইফ গার্ডও সেখানে ছিল না। তাই সে ওই বাড়ির ভাঙা দরজা নিয়ে সমুদ্রের দিকে যেতে শুরু করে আর সে সমুদ্রের মধ্যে ঝাঁপিয়ে পড়ে। লাইফ গার্ডের বেমান সমুদ্রের আশেপাশে ঘুরছিল, তাই সে ক্রিসকে ডুবতে দেখে ফেলে। সমুদ্রের পানিতে ক্রিস কাউকে দেখতে পায় না, আসলে সে ভুল দেখেছিল। এই কারণে তার জীবন এখন বিপদে পড়ে যায়। ক্রিস আস্তে আস্তে পানিতে ডুবতে লাগে আর পানির নিচে সে একটা ফুলদানি পায়। তখনই বেমান তার কাছে পৌঁছে যায় আর সে তাকে বাঁচিয়ে নেয়। বেমানের ক্রিসের সাথে বন্ধুত্ব ছিল আর তারা একে অপরের বাড়িতে আসা যাওয়া করত। কিছুক্ষণ পর ক্রিস ওই ফুলদানি নিয়ে বাড়ি চলে আসে আর সে সেটা টেবিলে রেখে দেয় আর তার বাড়ির কাজ করতে শুরু করে। বাড়ির কাজ করার পর সে একটু আরামও করে। ক্রিস তার বাড়িতে একাই থাকতো। এরপর রাতে ক্রিস তার বাইক নিয়ে পাশের একটা নাইট ক্লাবে চলে যায়। সেখানে সে প্রায় আসে। সেখানে গিয়ে সে ড্রিঙ্ক করতে শুরু করে। ড্রিঙ্ক করার সময় ক্রিসের কাছে হাইমান নামের একজন লোক আসে। হাইমান মিউজিক কোম্পানির মালিক ছিল। ক্রিস তাকে ভালোভাবে চিনতো। হাইমান চাচ্ছিল ক্রিস তার কোম্পানির জন্য গান করুক, কিন্তু ক্রিস গান করতে সোজাসুজি মানা করে দেয়। হাইমান তাকে টাকারও লোভ দেখায়, কিন্তু ক্রিস তারপরও রাজি হয় না, কারণ কিছুদিন আগে ক্রিসের ছোট ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে। জিমিও গান করতে চাইতো আর জিমি চাচ্ছিল ক্রিস যেন তাকে সাহায্য করে, কিন্তু ক্রিস এটা করতে মানা করে। তাই জিমি রাগ করে সেখান থেকে বের হয়ে যায়, কিন্তু রাস্তায় তার অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর সে মারা যায়। এরপর থেকে ক্রিস গান করা ছেড়ে দিয়েছে। এরপরে ক্রিস বাড়ি চলে আসে আর সে ওই ফুলদানিটা পরিষ্কার করে আরাম করতে থাকে। ফুলদানিটা পরিষ্কার করার সময় ক্রিস ফুলদানিটার গায়ে ঘষা দিয়েছিল। এ কারণে ঘরের আশেপাশে অনেক জোরে জোরে বাতাস বইতে শুরু করে আর দেখতে দেখতে ফুলদানিটা চকচক করে উঠে আর এটা দেখে ক্রিস ভয় পেয়ে যায়। এরপর হঠাৎ করে ফুলদানির মধ্যে থেকে একটি সুন্দরী মেয়ে বাইরে বেরিয়ে আসে। এটা দেখে ক্রিস অবাক হয়ে যায়। তখন মেয়েটি ক্রিসকে বলে, আমার নাম রুহি আর আমি তোমার গোলাম। ক্রিসের মেয়েটির এই কথার উপর এতটা মনোযোগ ছিল না যতটা মনোযোগ ছিল মেয়েটির বড় বড় তরমুজের উপর। রুহি ক্রিসের মনোভাব বুঝতে পারে। রুহি তারই একটা শার্ট পরে নেয় আর সে ক্রিসের দিকে এগোতে লাগে, কিন্তু ক্রিস রুহিকে দেখে ভয় পেয়ে যায়। রুহি ক্রিসকে বলে, আমি তোমার 3টা ইচ্ছা পূরণ করে এখান থেকে চলে যাব। ক্রিসের রুহির কথা বিশ্বাস হচ্ছিল না, তাই সে মজা করে রুহিকে বলে, আমি এখন এখানে বৃষ্টি দেখতে চাই। ক্রিসের এই কথা শুনে রুহি নিজের ম্যাজিক দেখায় আর তখনই সেখানে বৃষ্টি হতে শুরু করে। ক্রিস যেখানে থাকতো সেখানে বৃষ্টি হতো না, তাই সে এরকম বৃষ্টি দেখে অনেক অবাক হয়ে যায়। বৃষ্টি এত জোরে জোরে হচ্ছিল যে ক্রিসের বাড়ির ছাদ দিয়ে পানি ভিতরে ঢুকতে লাগে। ক্রিসের প্রথম ইচ্ছা পূরণ করে রুহিও অনেক বেশি খুশি হয় আর এই কারণে সে খুশি হয়েছিল যাতে সে তাড়াতাড়ি ক্রিসের ইচ্ছা পূরণ করে মুক্তি পেতে পারে। কিন্তু কিছুক্ষণের মধ্যে বৃষ্টি বন্ধ হয়ে যায়। এরপর রুহি ক্রিসকে জিজ্ঞাসা করে, তোমার দ্বিতীয় ইচ্ছা কি? কিন্তু ক্রিস বলে, আমার কোনো ইচ্ছা নেই, তাই তুমি এখন এখান থেকে চলে যেতে পারো। তার কথা শুনে রুহি বলে, তোমার 3টি ইচ্ছা পূরণ না করা পর্যন্ত আমি যেতে পারবো না। তাই রুহি সিদ্ধান্ত নেয় সে ক্রিসের 3টা ইচ্ছা পূরণ হওয়া পর্যন্ত সে ক্রিসের সাথেই থাকবে। পরের দিন ক্রিস বাড়ির বাইরে ছিল আর রুহি রুমের ভিতরে ক্রিসের সেই সব জামাগুলো দেখছিল যেগুলো তার ফিট হবে। তখনই সেখানে ক্রিস আসে। তখন রুহি তাকে বলে, তুমি তোমার বাকি 2টি ইচ্ছে কেন বলছো না? তখন ক্রিস রুহিকে তার ভাইয়ের মৃত্যুর কথা বলে আর এটাও বলে, আমার ভাইয়ের মৃত্যুর সাথে সাথে আমার সব ইচ্ছা মরে গেছে। এরপর রাতে ক্রিস রুহিকে নিয়ে সেই ক্লাবে যায় যেখানে সে প্রতিদিনই আসতো। সেখানে গিয়ে তারা দুজনে অনেক ড্রিঙ্ক করে। ক্লাবে বেমানও ছিল। ক্রিস বেমানের সাথে রুহির দেখা করায়। এরপর তারা দুজনে বাড়ি ফিরে আসে। দুজনে আজকে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছিল, তাই তারা বাড়ি এসে একে অপরের সাথে ঘপাঘপ করে আর নিজেদের মেশিন থেকে পানি বের করে। পরের দিনও তারা একসাথে অনেক ঘোরাফেরা করে। তারা একসাথে কিছু সময় একটা ঝিলের ধারে কাটায়। এরপরে তারা বিচের ধারে চলে যায়। রাত হতে আবারও ক্রিস রুহির গর্তে তার মেশিন চালিয়ে পানি বের করে। অন্যদিকে হাইমান লিজ নামের একটা মেয়ের কাছে আসে। লিজ এখানেই থাকতো আর সে ক্রিসের খুব ভালো বন্ধু ছিল। হাইমান লিজের কাছে এই জন্য এসেছিল
চেয়েছিল যাতে সে ক্রিসকে গান করার জন্য রাজি করাতে পারে। এরপর রাতে ক্রিস আর রুহি আবারও মেশিন চালিয়ে মজা করে। আবার কাজ শেষ হয়ে যাওয়ার পর রুহি ফুলদানির মধ্যে ঢুকে পড়ে আর ক্রিস নিজের বিছানায় ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে রুহি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বাড়ির সব কাজ করতে শুরু করে। দুজনে একসাথে থাকতে থাকতে অনেক সময় পার হয়ে গিয়েছিল, তাই তারা একে অপরকে ভালোবেসে ফেলে। রুহি ক্রিসের জন্য খাবার বানাতো আর ক্রিস সেই খাবারগুলো অনেক মজা করে খেত। একদিন রুহি ক্রিসকে বলে, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আর রুহি তার ভালোবাসার কথা বলে দিয়েছিল, কিন্তু ক্রিস এখনো কিছুই বলে না। এরপরে রুহি ক্রিসকে বলে, তুমিও কি আমাকে ভালোবাসো? তখন ক্রিস দাঁড়িয়ে যায় আর সে বলে, আমি কোনো পরীকে ভালোবাসতে পারবো না। ক্রিসের এই কথা শুনে রুহি অনেক দুঃখ পায়, তাই সে ক্রিসের কাছে তার বাকি দুইটা ইচ্ছার বিষয়ে জিজ্ঞাসা করে যাতে সে ওই ইচ্ছাগুলো পূরণ করে সে সেখান থেকে চলে যেতে পারে। কিন্তু তারপর ক্রিস রুহিকে কিছুই বলে না। এ কারণে রুহি ক্রিসের উপর অনেক রেগে যায়। কিছুক্ষণ পর রুহি বাইরে যাওয়ার জন্য রেডি হয়। সে ক্রিসের বন্ধু বেমানের সাথে বাইরে ঘুরতে যাচ্ছিল। এরপর তারা ক্লাবে এসে ড্রিঙ্ক করতে শুরু করে। এদিকে ক্রিস বাড়িতে বসে ড্রিঙ্ক করছিল। রুহি যেভাবে বেমানের সাথে বাইরে ঘুরছিল এটা ক্রিসের একদমই ভালো লাগে না। রুহি চলে যাওয়ার পরপরই ক্রিস সেটা বুঝতে পারে সে রুহিকে ছাড়া থাকতে পারবে না। তখনই সেখানে লিজ আসে। লিজ হাইমানের ব্যাপারে ক্রিসের সাথে কথা বলতে এসেছিল। ক্রিস এই সময় অনেক নেশার ঘরে ছিল, তাই লিজ তার জন্য কফি বানায় যাতে ক্রিসের ঘোরটা কিছুটা কেটে যায়। কফি খেতে খেতে ক্রিস রুহির বিষয় সব বলে দেয়। সে আরো বলে, আমি এখন রুহির কাছে যাচ্ছি। লিজকে সব বলে ক্রিস তো সেখান থেকে চলে গিয়েছিল, কিন্তু লিজের নজর সেই ফুলদানিটার উপর পড়ে যায়। কিছুক্ষণের মধ্যে ক্রিস রুহির কাছে চলে যায় আর সে রুহিকে বাড়িতে আসতে বলে, কিন্তু রুহি অনেক রেগে ছিল। তখন রুহি বলে, তুমি আমাকে ভালোবাসো না, তাহলে আমি তোমার কথা কেন শুনবো? রুহি ক্রিসের উপর অনেক রাগ করার কারণে সে বাড়ি যেতে চাচ্ছিল না। আসলে ক্রিস রুহিকে বাড়ি নিয়ে গিয়ে ভালোভাবে বুঝাতে চেয়েছিল যে সে রুহিকে ভালোবাসে, কিন্তু রুহির মনে হচ্ছিল সে হয়তো তার বাকি ইচ্ছাগুলোর কথা বলবে। তাই সে ক্রিসকে বলে, তোমার কি ইচ্ছা তুমি এখানে বলে দাও আর এখান থেকে চলে যাও। এটা শুনে ক্রিস রেগে গিয়ে বলে, আমার ইচ্ছা আমি যেন একটা সাধারণ মেয়ে পাই। এরপর রুহি বলে, ঠিক আছে, তুমি খুব তাড়াতাড়ি একটা সাধারণ মেয়ে পেয়ে যাবে। এরপর ক্রিস তার লাস্ট ইচ্ছা বলে। সে বলে, তুমি সারা জীবনের জন্য ওইখানে চলে যাও যেখান থেকে তুমি এসেছো। এটা শুনে রুহির অবস্থা খারাপ হতে লাগে আর ক্রিস কোনো মতে রুহিকে সামলায়। কিছুক্ষণ পর তাকে বাড়ি নিয়ে আসে। রুহির এই অবস্থা এই জন্যই খারাপ হয়ে গিয়েছিল কারণ সে ফিরে যেতে চাচ্ছিল, কিন্তু তার কাছে তার ফুলদানিটা ছিল না। রুহি ক্রিসের 3টে ইচ্ছে পূরণ করে দিয়েছিল আর সে চাচ্ছিল ফেরত চলে যেতে। তাই ক্রিসও তাড়াতাড়ি করে সেই ফুলদানিটা খুঁজতে থাকে, কিন্তু সে সহজে বুঝে যায় এই ফুলদানিটা কার কাছে আছে। তাই সে সোজা লিজের বাড়িতে চলে যায়, কিন্তু লিজ তার বাড়িতে ছিল না। লিজ সেই সময় বিচের ধারে ছিল। সে লোভে পড়ে ফুলদানিটা নিয়ে এসেছিল ঠিকই, কিন্তু সে জানতো না কিভাবে এর মধ্য থেকে পরীকে বের করতে হয়। পরের দিন লিজ তার ভুল বুঝতে পেরে ফুলদানিটা ক্রিসের কাছে ফেরত দেয়। এরপরে ক্রিস তাড়াতাড়ি করে সেই ফুলদানিটা নিয়ে সমুদ্রের ধারের কাছে আসে আর রুহি তখনই সেই ফুলদানিটার মধ্যে চলে যায়। এরপর ক্রিস ফুলদানিটা নিয়ে সমুদ্রের মধ্যে ভাসিয়ে দেয়। পরের দিন সকালে আমরা দেখি ক্রিস সমুদ্রের ধারে ছিল, কারণ রুহি চলে যাওয়ার কারণে সে এতটাই দুঃখী ছিল যে রাতে সে সমুদ্রের ধারে ঘুমিয়ে পড়ে। এরপর যখনই ক্রিসের চোখ খুলে তখনই সে একটা মেয়েকে দেখতে পায়। মেয়েটি সমুদ্রের ধারে হাঁটছিল। মেয়েটি ক্রিসের কাছে এসে তার অবস্থার কথা জিজ্ঞাসা করে। মেয়েটা দেখতে হুবাহু রুহির মতোই ছিল আর তাকে দেখে ক্রিস বুঝতে পারে রুহি তার দ্বিতীয় ইচ্ছা পূরণ করে দিয়েছে। ক্রিস একটা সাধারণ মেয়ে পেয়ে গেছে। আর এরই মধ্যে দিয়ে আমাদের আজকের মুভির কাহিনী শেষ হয়ে যায়। আমাদের ভিডিও দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যদি এই ধরনের ভিডিওর জন্য পাগল হয়ে থাকেন, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।